শেড মানে তো বুঝো, হ্যাঁ, আগে তো শেড মানে হচ্ছে ছায়া, তাই তো? তো আমার এই এখন যে টুইলটা আঁকবো, এই টুইলটা এমন ভাবে ফরমেশন হবে যে এটা দুই দিক থেকে মুভ করতে করতে আস্তে আস্তে সে ডার্ক কালার থেকে লাইট কালারে চলে আসবে, হ্যাঁ, অথবা লাইট থেকে আস্তে আস্তে ডার্কে চলে যাবে। এই জন্য একটা শেড ফর্ম হ্যাঁ, করবে, ছায়া। কথা বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা, শেডের টুইলের মধ্যে বলতেছিলাম যে একটা শেড নিয়ে আসবে। সেটা কিরকম? আস্তে আস্তে কোনো কিছু যখন ডার্ক থেকে লাইট হয় অথবা লাইট থেকে ডার্ক শেডের দিকে যায়, তখন একটা শেডের ভেরিয়েশন লক্ষ্য করা যায় না? এই শেডের ভেরিয়েশনটা আমরা আনবো। কিভাবে করে আনবো? এই একটু খেয়াল করো এখানে। যদি আমি এরকম করি, ধরো আমি প্রথমে 4/1 টুইল আঁকলাম 5টা রিপিটের মধ্যে, ঠিক আছে? তারপরে আমি আবার এটাকে 3/2 দিলাম, তারপরে মনে করো আবার 2/3 দিলাম, তারপরে মনে করো 1/4 দিলাম। তাহলে কি হইলো? এই যে আমি চেঞ্জটা আনলাম, এই যে 4 বার, তারপরে এখানে 4টা আপ হয়ে যাবে এক সময়, তারপর আবার 3টা আপ হবে, তারপর 2টা আপ হবে, তারপর একটা আপ হবে। মানে কিছুক্ষণ লাল বেশি দেখা যাবে, কিছুক্ষণ পরে গিয়ে আবার সবুজগুলা বেশি দেখা যাবে। তো তখন এই দুইটা মিলে মানে ডার্কটা মনে করো এই ওয়ার্পটা আস্তে আস্তে কমতে থাকে, আবার ওয়েভটা দেখো একদিকে বাড়তে থাকে না? তো এই সবগুলাকে যদি আমি মাল্টিপল টুইল করে দিই, কম্বাইন করে, তখন এটা হবে একটা শেডেড টুইল। ঠিক আছে, একটা শেড নিয়ে আসবে, হ্যাঁ। তাহলে আমরা এটাই করতেছি। মনে করো যে এটা যখন দেখতেছো, এটাই করব। তো এটা করতে তাহলে আমরা কি করব? এই 4/1 টুইল আঁকবো। তাহলে 4/1 টুইল কিভাবে 5 ঘরের মধ্যে আঁকা যায়, তাই না? এইখানে আঁকবো। তো এখানে 4/1 কোড টুইল কিভাবে আঁকে? 1 2 3 4, 4 আপ 1 ডাউন, ঠিক আছে? 1 2 3 4, তারপর 1 2 3 4, ঠিক আছে? এটা একটা কি? 4 আপ 1 ডাউন টুইল, এটা তো বুঝতে পারছো সবাই, হ্যাঁ? তো আমি 4 আপ 1 ডাউন, তারপরে কত 3 আপ 2 ডাউন আঁকবো। তাহলে এখানে হবে 3 আপ 2 ডাউন। এই যে 3 আপ, 1 2 3 আপ 2 ডাউন, 1 আপ 2 আপ 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 3 আপ 2 ডাউন। তারপরে কি আঁকবো? 2 আপ 3 ডাউন, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু আপের পরিমাণটা কমে আসতেছে, এখন ক্রস আস্তে আস্তে কমে আসতেছে, তার মানে কালারটাও চেঞ্জ হবে। 1 2, 1 আপ 2 আপ। তারপর দেখো একেবারে লাস্টে এখানে কি আঁকবো? 1/4, এই যে 1 আপ 4 ডাউন, 1 আপ 4 ডাউন, 1 আপ 4 ডাউন, 4 ডাউন। তাহলে আমার এখানে ওয়ার্পে কটা ছিল? 20টা, আর ওয়েভটা হচ্ছে 5টা, হ্যাঁ। তোমরা এখানে একটু খেয়াল করো, এই এই যে এই ইয়াটার মধ্যে খেয়াল করো, এই যে আমি যে ছবিটা দেখাচ্ছি এই কাপড়টার মধ্যে খেয়াল করো। এই কাপড়ের মধ্যে কি দেখতে পাচ্ছ তোমরা? একটা শেডের ভেরিয়েশন লক্ষ্য করা যাচ্ছে না? যদি তুমি সবুজগুলোর দিকে খেয়াল করো, সবুজগুলা প্রথমে অনেকগুলাই আপ ছিল এই পাশে, তারপরে এগুলা আবার কি হয়ে গেল? ডাউন হয়ে গেল, তাই না? মানে সবুজের পরিমাণ কমে আসছে। প্রথমে 5টা 4টা সবুজ ছিল, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে একটা। তেমনি লালের ক্ষেত্রে খেয়াল করো, লাল এখানে 4টা ছিল, তারপরে 3টা, তারপর 2টা, তারপরে একটা। তার মানে এই যে একটা শেডের চেঞ্জ আসতেছে, এটাকে বলা হয় শেডেড টুইল। হ্যাঁ, এটা একটা ভেরিয়েশন নিয়ে আসছে, এরকম। তো এটাকে মূলত শেডেড টুইল বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এরকম করে করতে পারি আর কি, হ্যাঁ। তাহলে এই সিঙ্গেল অংশের জন্য করতে পারো, অথবা তুমি চাইলে ফুল রিপিটের জন্য আর একটু সুন্দর করে শেড দেখাইতে পারো। সেটা কিরকম? আমি আর একটা দেখাচ্ছি। এই ডিজাইনটাই মনে করো তুমি যদি 20 রিপিটের মধ্যে করতা, তাহলে আরো সুন্দর হতো এটা। আচ্ছা, একটু খেয়াল করো, হ্যাঁ, আমাদের ডিজাইনের নামটা কি ছিল? শেডেড টুইল। শেডের। তো শেডের মধ্যে কত দিয়ে শুরু করছি? আমরা 4 দিয়ে শুরু করছি না? মানে 4 আপ 1 ডাউন দিয়ে শুরু করছি।
তাই তো, আমি এটা লিখে নিচ্ছি এখানে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। 4/1, হ্যাঁ, তারপরে হচ্ছে 3/2, তাই না? তারপরে কত? 2/3, তারপর হচ্ছে কত? 1/4। এই তো, মানে আস্তে আস্তে শেড চেঞ্জ হওয়ার জন্য আমরা এইভাবে করে করতে হবে। এটা হচ্ছে 4 রিপিটের মধ্যে। তাহলে 4 আপ 1 ডাউন করছো, তারপর তোমাকে কি করতে হবে? 3 আপ 2 ডাউন করতে হবে না? এই একইভাবে পুরো কাজটা চালিয়ে যেতে হবে। এই যে 1 আপ 2 আপ 3 আপ, তারপর কত ডাউন? 2 ডাউন। তারপর এই যে 1 আপ 2 আপ, কত ডাউন? 3 ডাউন। তারপরে 1 আপ 4 ডাউন, তাই না? এই হচ্ছে 1 আপ, এই 4 ডাউন। একইভাবে এখান থেকে চালিয়ে যাও। ওই যে 4 আপ ছিল, হ্যাঁ, কি কত কত আপ ছিল? 4 আপ। 4 আপের পরে কি? 1 ডাউন। তারপরে কত? 3 আপ। এই যে 1 আপ 2 আপ 3 আপ, কত ডাউন? 2 ডাউন। তারপর হচ্ছে এই যে 1 আপ 2 আপ, কত ডাউন? 3 ডাউন। তারপর কত? 1 আপ 4 ডাউন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিপিট সাইজটা। হ্যাঁ, তারপর এটাতে আসো। এই যে 3 আপ, আসলে হওয়ার কথা ছিল কত? 4 আপ। এই যে 4 আপ করলাম, 1 ডাউন। কত আপ? এরপরে 3 আপ, 1 2 3 আপ, কত ডাউন? 2 ডাউন। তারপর 2 আপ, ওই যে 1 আপ 2 আপ, কত ডাউন? 3 ডাউন। তারপরে যে 1 আপ। ঠিক আছে, 1 আপের পরে হচ্ছে লাস্টে 4 ডাউন। এটা শেষ। তারপর এখানে 1 আপ 2 আপ 3 আপ 4 আপ 1 ডাউন, 1 আপ 2 আপ 3 আপ 2 ডাউন। তারপর হচ্ছে 2 আপ 2 আপ, এই হচ্ছে 1 আপ 4 ডাউন, 1 2 3 4 ডাউন। ঠিক আছে, আমি এগুলো সবগুলো মুছে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আবার এখানে এই 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 কাজটা করলাম, এবার এখান থেকে শুরু করব। এই কাজটা করতে হবে আমার। 4 আপ 1 আপ 2 আপ 3 আপ 4 আপ, রাইট, 1 ডাউন। হ্যাঁ, তারপর হচ্ছে যে 1 আপ 2 আপ 3 আপ, কত ডাউন? 2 ডাউন। তারপর কত? এই যে 2 আপ 3 ডাউন। ঠিক আছে, এই 1 আপ 2 আপ, কত ডাউন? 3 ডাউন। যে 1 ডাউন 2 ডাউন 3 ডাউন। তারপর কত? 1 আপ 4 ডাউন। এই হচ্ছে 1 আপ আর 4 ডাউন তো নিচে হয়ে গেছে, এই যে দেখতেছো, 1 2 3 4, 4 ডাউন হয়ে গেছে। এটা এখান থেকে 1 2 3 4 আপ 1 ডাউন, 1 2 3 আপ 2 ডাউন। তারপরে যে 2 আপ 4 ডাউন, 2 আপের পরে 3 ডাউন, 1 2 3 ডাউন। তারপরে 1 আপ, এই যে 1 আপ নিচে, হ্যাঁ, 1 আপ 4 ডাউন, 1 2 3 4, 4 ডাউন। তারপর এখানে আসো, 1 আপ 2 আপ 3 আপ 4 আপ 1 ডাউন। তারপরে যে 1 আপ 2 আপ 3 আপ, কত ডাউন? 2 ডাউন। তারপরে 2 আপ 1 আপ 2 আপ, কত ডাউন? 3 ডাউন, 1 2 3 ডাউন। তারপরে আছে আমার কত? 1 আপ 4 ডাউন, এই যে 4 ডাউন। এই শেডিউল টুইলটা দেখতে সুন্দর এবং মানে খুব ভালো লুক্রেটিভ ডিজাইন, কিন্তু তোমাদের আঁকতে সময় বেশি লাগবে, এই যে এটাতে অনেক টাইম লাগবে। এই যে রিপিটটা দেখতেছো এই নিচে, হ্যাঁ, এই রিপিটটাই আমরা কমপ্লিট করলাম। হ্যাঁ, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। 4 আপ 1 ডাউন, 3 আপ 2 ডাউন, 2 আপ 3 ডাউন, 1 আপ 4 ডাউন, টুইল ফরমেশনে। হ্যাঁ, যেটা টুইলের ডেরিভেটিভস। তাহলে এটা হচ্ছে আমাদের এখন মূল রিপিটটা, যেটা আমরা এখন শেষ করলাম। এটা, হ্যাঁ, তাহলে এখানে কাপড়টা একটু দেখো খেয়াল করে। এখানে এই যে কাপড়ের মধ্যে যে ভেরিয়েশনটা আসছে, এই ভেরিয়েশনটার কথা আমরা বলতেছিলাম যে শেড হয়ে যাচ্ছে। সেটা কি কিভাবে? এই যে সবুজ গুলা আস্তে আস্তে কমে আসছে, কমে এসে আবার এই যে একদম শেষ দিকে সবুজের পরিমাণ অনেক কমে গেল, আবার সবুজের পরিমাণ বাড়তে বাড়তে আবার কমতে থাকলো। লালের দিকে খেয়াল করো, লালও একই, এই যে লালটা আস্তে আস্তে কমতে কমতে এদিকে কমে গেল, আবার লালটা আবার আস্তে আস্তে কমতে থাকলো। এই কাজটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে শেড।
হ্যাঁ, একটা ডিফারেন্স বা একটা ভেরিয়েশন নিয়ে আসা ডিজাইনের মধ্যে। হ্যাঁ, তো এটা হচ্ছে শেডেড টুল। শেডেড টুল দুই ভাবে হতে পারে, সিঙ্গেল শেডেড হতে পারে, আবার ডাবল শেডেডও হতে পারে। আমরা যে করলাম এটা হচ্ছে একটা সিঙ্গেল শেডেড টুল। আবার যদি এরকম করতাম, আরো বড় একটা ডিজাইন যদি করতে যেতাম, এটা করতে তো অনেক সময় লেগে গেল। চাইলে যদি আমি এরকম করতাম, সাপোজ এই যে মনে করো এটা 5/1, আমি 6 রিপিটের মধ্যে করলাম। 5/1 এর পরে কত হবে? 4/2, 4 আপ 2 ডাউন, তারপরে কত? 3 আপ 3 ডাউন, তারপরে 2 আপ 4 ডাউন, তারপর কত? 1 আপ 5 ডাউন। আচ্ছা, এটা আঁকতে কত ঘর লাগবে একজন বলো তো? এই যে এটা এটা যে বললাম, এটাও তো একটা সিঙ্গেল শেডেড টুইল, তাই না? এটা আঁকতে গেলে কত ঘর লাগবে? স্যার 25, হ্যাঁ, 50, 25, 25, 50। কি 25 25 50? 25 ইন্টু 25 হবে এটা? স্যার 60 লাগবে স্যার। 60 লাগবে? তৌসিফ, এটা কি বললা? এটাতে একটু খেয়াল করো, এটাতে একটা রিপিটের জন্য কয়টা ঘর লাগছে? 4 আপ 1 ডাউনে কয়টা লাগছে? 30 into 6 হবে। 5টা, তাই না? 4 আপ 1 ডাউন করতে তোমার 5টা ঘর লাগছে। আবার 3 আপ 2 ডাউনে 5টা লাগবে। 5টা 5টা 10টা, 15টা, 20টা। তাহলে ওয়ারপে 20টা, ওয়েফটে 20টা, এটা তো বোঝাই গেল এই ক্ষেত্রে। তো এইখানে 5 আপ 1 ডাউন করতে তোমার কয়টা ঘর লাগবে? 6টা। 30টা লাগবে, 30টা। স্যার আমি 30 30 60টা বলছিলাম স্যার। 30 30 60 তো না, 30 গুণন 30 মানে 3 3 90, 900 আর কি, নাকি? 30 30, তাই তো? তাহলে এটা হচ্ছে এই 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 রিপিটের জন্য। তুমি যদি এরকম একটা শেডেড টুল আঁকতে চাও, তোমার কাছে যদি অফুরন্ত সময় থাকে, তাহলে তুমি এরকম একটা শেডেড টুল আঁকতে পারো। সেক্ষেত্রে 30 ঘর আর 30 ঘর লাগবে। বা তুমি যদি আরেকটু বড় সড়ো আঁকতে চাও, যে না তোমার অনেক ডিজাইন করার শখ, তুমি বসে বসে আঁকলা, তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাও আঁকতে পারো। ধরো এটা 6/1, তাহলে কত? 5/2, তারপর কত? 4/3, তারপর কত? 3/4, তারপর কত? 2/5, তারপর কত? 1/6। এটা আঁকতে কত ঘর লাগবে? স্যার 42 গুণ 42। 42 গুণন 42, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? 6/1 আঁকতে আমার 7টা ঘর লাগবে, এরকম 6 বার করতে হবে। তার মানে তোমার 42 ইন্টু 42 ঘরের মধ্যেই এই কাজটা করতে হবে। এই, আচ্ছা, এটা হলো সিঙ্গেল শেডেড টুইল, যেটা একদিকে আমি এরকম বাড়তি থাকলাম। হ্যাঁ, এটা এখন ডাবল শেডের কথা বলতেছিলাম। আমি আঁকতেছি না, তোমরা আমরা করলেই তোমরা বুঝতে পারবা যে এখানে কাজটা কি করতে হবে। ডাবল শেডের মধ্যে মনে করো এটা কিন্তু আমি ডাবল শেডেড করতে চাইতাম, তাহলে আমাকে কি করতে হইতো? এই ধরো 4/1, তারপর কত ছিল আমার? 3/2, তারপর কত ছিল? 2/3, তারপর ছিল কত? 1/4, ঠিক আছে? তো এটাকে আমি যদি প্রথম দিয়ে শুরু করে দিতাম, এইভাবে 1 থেকে শুরু করতাম আমার ইচ্ছা মতো, এই যে 1/4, তারপরে হচ্ছে 2/2, সরি 2/3, তারপর হচ্ছে 3/2, তারপর হচ্ছে 4/1। আমি একটু স্পেস দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো এটা আমি শুরু করলাম মনে করো 1 থেকে, অথবা তুমি এখান থেকে শুরু করতে পারতা, এখানে গিয়ে লাস্টে 1/4টা মিস হয়ে যেত আর কি, বাদ যেত, এদিক দিয়ে সমস্যা নাই। 1/4 করলাম, 2/3 মানে 1 থেকে শুরু করলাম আর কি। উপরের সংখ্যাগুলো তো এক এক করে বাড়ে, তাই না? আর উপরের সংখ্যাগুলো তোমার বড় কমে, নিচের গুলো বেড়ে যায়। তো এখানে আমি উপরের সংখ্যাগুলো আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। 1/4, তো 1 2 3 4 উপরের গুলা গেল, আর নিচের গুলা 4 3 2 1, একই তো? কারণ তোমার রিপিট যেহেতু 5 ঘরের মধ্যে 1 আপ হলে আলটিমেটলি 4 তো ডাউন হয়ে যায়, 2 আপ হলে
3 ডাউন হতেই হবে। তো 1 আপ 4 ডাউন, 2 আপ 3 ডাউন, 3 আপ 2 ডাউন, 4 আপ 1 ডাউন, এরকম করে হলো। আবার যদি এরকম রিভার্স করো, উল্টে দিক দেখাইতে চাও, তখন এরকম হবে 4 আপ 1 ডাউন, 3/2 ডাউন, 2 আপ 3 ডাউন, 1/4 ডাউন। তো আমি এই দুটাকে এবার কম্বাইন করে দেবো, মানে একটার পর পর আরেকটাকে সাজিয়ে দেবো। কিন্তু এটার প্রথমটা আর এটার লাস্টেরটা মিলে গেছে না? বুঝতে পারছো কি? যখন আমি বড় দিয়ে শুরু করব তখন 4 আপ 1 ডাউন, আবার যখন ছোট দিয়ে শুরু করবো তখন তো লাস্টে গিয়ে একটা 4 আপ 1 ডাউন পাবো, পাবো না? তো এটার এটা মিলে গেছে, তাই না? এই দুইটা থেকে যে কোনো একটা নিব। হ্যাঁ, তাহলে 4 আপ 1 ডাউন একটা বাদ দিয়ে দিলাম। এই এই যে এখন যে তুমি ডিজাইনটা আঁকবা, এটা হবে একটা কি, ডাবল শেডেড। হ্যাঁ, ডাবল শেডেড টুইল ডিজাইন। এটা আঁকতে কতক্ষণ লাগবে? এটা আঁকার জন্য কতক্ষণ লাগবে? স্যার 35 গুণ 35। হ্যাঁ, এই যে 5টা তো, এই 3 3 6, 3 3 6 7টা, তাহলে 5 7 35 ইন্টু 35। তুমি এই সেম কনফিগারেশনে অর্থাৎ 4/1 দিয়ে, মানে 5 ঘরের একটা টুইল দিয়ে যখন সিঙ্গেল শেডের টুইল আঁকো তখন লাগে হচ্ছে তোমার 20 ঘর। বাট তুমি যখন ডাবল শেডে চলে যাও তখন কিন্তু তোমার ঘর লাগে 35টা। আবার যদি এটা দিয়ে আঁকতে চাও তাহলে কিন্তু ঘর আরো বেশি লাগবে। কত বেশি লাগবে আমরা একটু দেখি। মনে করো আমি এটা দিয়ে আঁকতে চাচ্ছি ডাবল শেডের ডিজাইন। এটা তো 30 30 হয় কখন, যখন সিঙ্গেল শেডেড হয়। তো ডাবল শেড হলে আমি এটাকে নিয়ে যাচ্ছি, যেভাবে আছে সেভাবে দিতে পারি, সমস্যা নাই। আমাদেরকে দুইটা ওয়ে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 5 থেকে আস্তে আস্তে উপরটাকে কমায় নিয়ে আসছি, তাহলে এখানে কি ছোট আগে নিব না? বলতো এরপর কি হবে? ডাবল শেড করতে চাইলে এইটাকে তো আবার করতে হবে রিভার্স। 5 4 3 2 1, মানে উপর থেকে ছোট দিকে নামলাম, তাহলে এখানে তো ছোট থেকে উপরের দিকে উঠতে হবে, তার মানে 1/, কত হবে, 6 ঘরের কিন্তু এটা, যেখানে ঘর লাগবে 5/1 করতে 6 ঘর লাগবে না? তাহলে 1/, কত, 5, 6 ঘরের মধ্যে। তারপরে কি 2/, কত, কথা বলো না কেন, 2/4। 4 2 তারপর 3/3, 3 তারপর 4/2 2, তারপর হচ্ছে কত 5/1। 5/1 কিন্তু আমার এখানে কি হবে, ওই যে লাস্ট এগুলো মিলে যাবে, এই দুইটা মিলে গেল না? এই দুটো থেকে আমি একটা নিব। হ্যাঁ, একটা নিলে আমার ডাবল শেডের ডিজাইন হয়ে যাবে। এটা ডাবল শেডের টুল, একটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা আঁকতে কতক্ষণ লাগবে বলো তো? 54 গুণ 54। হ্যাঁ, মোটামুটি যদি শেডের ডিজাইন পরীক্ষায় আসে এরকম, আর অন্য কিছু করা লাগবে না। 2 ঘন্টা পরীক্ষায় বসে, বা 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বসে বসে এটা আঁকলেই হবে। ঠিক আছে, শুনো, যদি পরীক্ষায় শেডের ডিজাইন আসে তাহলে একবারে সিম্পলেস্ট বা ছোট যেটা আছে সেটা আঁকবা। সিম্পলেস্টটা কত? তো বেশি বড় ডিজাইন আঁকার জন্য কিন্তু বেশি মার্কস দিবে না, বুঝছো না? ভুল যাতে না হয় সেটা মাথায় রেখে আঁকতে হবে। তুমি এটা আঁকবা, হ্যাঁ, সবচেয়ে ছোটটা, যে 3/1। তারপর কত, 3/1 পরে কত হবে? কথা বলে না। 2/2। 2/2 2/2 তারপর 1/3। এটা একটা একদম ছোটর মধ্যে, একদম 1/3 মধ্যে একটা টুইল ডিজাইন। এটা একটা কতটা বেশিক্ষণ লাগবে এটা আঁকতে? কয়ক্ষণ লাগবে এটা আঁকতে? 4টা, 3 4 12, তার মানে 12 ইন্টু 12 ঘরের মধ্যে তুমি শেডেড, সিঙ্গেল শেডেড টুইল আঁকতে পারবা। এটাকে যদি ডাবল শেডেড আঁকতে চাও তাহলে কত লাগবে? অত বেশি লাগবে না কিন্তু, এগুলোর মতো হালকা একটু বেশি লাগবে। 30টা লাগবে। সেই ক্ষেত্রে 2/2, তারপর দিলা হচ্ছে 1/3, তারপর দিলা 1/3, 2/2, 3/1। এই তো, এই দুটো যেহেতু মিল আছে, এই দুটো থেকে একটা নাও, একটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটার মধ্যে কত লাগবে? 4 ঘর না, 3 2 5, অর্থাৎ 20 মধ্যে তুমি চাইলে ডাবল শেডেডও এঁকে ফেলতে পারতেছো, তাই না? এটা, তো তাহলে এরকম সিম্পলেক্স গুলো নিবা। আর যদি এর চেয়ে ছোট নাও তাহলে কিন্তু শেডেড হবে না,
বুঝছো কিনা? তুমি যদি মনে করো আরো ছোট নিতে চাচ্ছ, এই সাপোজ এরকম নিলা যে আমি 2/1 নিব, 2/1, তারপর কত 1/2। এইটা তো মনে করো শেড আসবে না, হ্যাঁ, ভালো শেড আসবে না। তো এই জন্য তুমি এটা নিতে পারো, একদম লোয়েস্ট এর মধ্যে নিলে এটা নিবা 3/1, 2/2, 1/3। এটার মধ্যে শেডে ডাবল শেডেড করলে হচ্ছে এরকম হয়ে যাবে। তাহলে এটা তো বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা, টুইল ডিজাইন আমাদের শেষ। তো আমরা শার্টিন পড়ার পরে টুইল, শার্টিন এবং প্লেনের মধ্যে কম্পারিজনটা দেখাবো। তো টুইলের ডেরিভেটিভ গুলো বলা হলো, আর দুইটা বিষয় একটু বলা দরকার।